একঘেয়ে মাটন কষা খেতে আর ভালো লাগছে না, তাহলে মাটনের এই পদটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খান। এটা কিন্তু খেতে খুবই সুন্দর আর বানানো খুব সহজ, আর এটা একদম অন্যরকমভাবে বানানো। যদি আজকের পদটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো মাটনের এই পদটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 15 থেকে 16টা রসুনের কোয়া, সাথে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, আর সাথে নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বড় বড় টুকরো করে এখানে কেটে নিয়েছি। এবার এটাকে ছোট মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটার পেস্টটা যেন একদম স্মুথ হয়। তো দেখুন একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তো তারপরে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো 1 ইঞ্চি করে দালচিনির টুকরো দিয়ে দিলাম, 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে যে পেঁয়াজ রসুন আর আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে না তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। সেই জন্য কিন্তু খুব ভালো করে পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটাকে ঢেকে দেব, আর ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট হতে দেব ভাজা ভাজা তেলের মধ্যে। তো এবারে দেখো এদিকে আরেকটা মশলা তৈরি করে নেবো। তার মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়েছি 5টা থেকে 6টা কাজু বাদাম, আর সাথে দিয়ে দেবো 2টো বড় চামচের টক দই। তো 2 বড় চামচ টক দই দিয়ে নিয়েছি। এবার এটার একটা না স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়। তো দেখো আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমার একটুখানি জল লেগেছে পেস্ট করতে। তো এবারে দেখো 5 মিনিট বাদে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনের আর কাঁচা গন্ধ এখানে বেরোচ্ছেও না। তো এবারে এর মধ্যে দিয়ে দেব মাটন। তো মাটনটাকে খুব ভালো করে প্রথমে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। তো এবার এটাকে না পেঁয়াজের সাথে খুব ভালো করে মাটনটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে মাটন বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন খেতেও যেমন সুন্দর হবে, আর ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দও করবে। তো দেখো আমি মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে কিন্তু হলুদ পড়বে না, এটা খুব বেশি লাল লালও হবে না, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব কম ব্যবহার করবেন, আর হলুদও এটার মধ্যে দেওয়া যাবে না। এবার সমস্ত মশলাগুলোকে না মাটনের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর যতক্ষণ না মশলা আর তেল আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে আর খুলে ক্রমাগত নাড়তে চাড়তে কিন্তু আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল আর মশলা আলাদা না হওয়া পর্যন্ত। তো দেখো তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় কিন্তু হিটটাকে হাইতে রেখে দেবেন আর ক্রমাগত নাড়তে চাড়তে থাকবেন। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও হিটটাকে হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো ক্রমাগত নাড়াতে চাড়াতে। এবার এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো যাতে এটা গলে যায়, সেই জন্য হুইসেল দেওয়ার জন্য। তো আমি কুকারের মধ্যে দিয়েও দিয়েছি, আর এখানে 1 গ্লাস মতো গরম জল মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 6টা থেকে 7টা পর্যন্ত হুইসেল আমরা দিয়ে নেব, যতক্ষণ না মাংসটা গলছে ততটা সিটি এখানে আমরা দিয়ে নেব। তো দেখুন মাংসটা কিন্তু গলেও গেছে। তো এখানে আমরা 6টা সিটি দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একবার। এবার এটাকে না আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দেখো আমি কড়াইয়ের মধ্যে দেখুন ঢেলেও দিয়েছি। এবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেব যে কাজু বাদামের পেস্টটা নিয়েছিলাম আর টক দই, সেটা দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময়তে কিন্তু হিটটাকে লোতে রেখে দেবে, খুব বেশি জোরে করবে না, বা মিডিয়ামে রেখে দেবে। জোরে করলে কিন্তু কাজু বাদাম দেওয়ার পর পুড়ে যায়। তো এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটাকে 5 মিনিট ধরে আবারও হতে দেব। তো দেখো 5 মিনিট পর কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে, আর তেল আর মশলাও কিন্তু কিছুটা আলাদা হয়েছে আবার। তো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এবারও এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ মতো দুধ।
আপনারা দুধের জায়গায় জলও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে কিন্তু টেস্টটা হবে আরও অনেক সুন্দর। তো সেই জন্য আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিজ। তো দেখো এখানে আমি ছোট 1 বাটি মতো চিজ গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি চিজ না থাকে তাহলে আপনারা এর জায়গায় ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। তো চিজ অথবা ফ্রেশ ক্রিমের মধ্যে যে কোনো একটা এর মধ্যে দিতেই হবে। তো তাহলে এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে, আর এটা কিন্তু খেতে হবে খুব ক্রিমি খুব সুন্দর একটা মাংসটার টেস্ট হবে। তো আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার মাটন বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আপনারা। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আর কম করে 10 থেকে 15 মিনিট এটাকে হতে দেব। তো দেখো 10 থেকে 15 মিনিট বাদে কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু খেতেও হয়েছে খুব সুন্দর। আপনারা অবশ্যই নুনটা একবার টেস্ট করে নেবেন। নুন কম লাগলে এর মধ্যে আপনারা নুন অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এটাকে আপনারা লুচি, পরোটা যার সাথেই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প একটুখানি আবারও গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো এবার দেখো কাসুরি মেথি আর গরম মশলাটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কিন্তু হিটটাকে বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো এইভাবেই রেখে দেব। তো এবারে আমি এটাকে সার্ভ করেছি। এটাকে আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা বিরিয়ানি যা কিছুর সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। যদি আজকের পদটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না এই মাংসের রেসিপিটা। তো ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, আর কাঁচা লঙ্কার সাথে খাবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি সুন্দর হবে। তো এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর সকলকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য।